স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো একটি অদ্ভুত কিন্তু মজাদার বিষয় নিয়ে, যার নাম প্ল্যাসিবো ইফেক্ট। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি সাধারণ চিনির গোলা কিভাবে আপনার শরীরের ব্যথা কমিয়ে দিতে পারে, বা একটি নকল ওষুধ কিভাবে আপনাকে সুস্থ বোধ করতে পারে? আজকের ভিডিওতে আমরা জানবো প্ল্যাসিবো ইফেক্ট কী এবং এটি কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। প্ল্যাসিবো ইফেক্ট হলো এমন একটি ঘটনা যেখানে একজন ব্যক্তি একটি নকল বা অকার্যকর চিকিৎসা পেয়েও সুস্থ বোধ করেন। এই নকল চিকিৎসাটি হতে পারে চিনির গোলা, সেলাইন, ওয়াটার বা এমন কোনো ওষুধ যার আসলে কোনো চিকিৎসাগত প্রভাব নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই নকল চিকিৎসা পেয়েও অনেক মানুষ সত্যিই ভালো বোধ করে। এখন প্রশ্ন হলো কিভাবে এটি সম্ভব। আসলে প্লাসিবো ইফেক্ট কাজ করে আমাদের মন এবং শরীরের মধ্যে সম্পর্কের উপর। যখন আমরা বিশ্বাস করি যে একটি চিকিৎসা আমাদের জন্য ভালো হয়, তখন আমাদের মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যেমন ডোপামিন এবং এন্ডোরফিন, যা আমাদের ব্যথা কমাতে এবং ভালো বোধ করতে সাহায্য করে। এটি আমাদের শরীরের একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া। প্লাসিবো ইফেক্ট নিয়ে গবেষণা করা হয় মূলত ক্লিনিক্যাল ট্রায়ালে। যখন নতুন কোনো ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয়, তখন একদল রোগীকে আসল ওষুধ দেওয়া হয় আর অন্য দলকে দেওয়া হয় প্লাসিবো। যদি প্লাসিবো গ্রুপের রোগীরাও সুস্থ বোধ করেন, তাহলে এটি প্রমাণ করে যে ওষুধের কার্যকারিতার পিছনে প্লাসিবো ইফেক্টের একটি বড় ভূমিকা পালন করে। প্লাসিবো ইফেক্ট শুধু ওষুধের ক্ষেত্রেই নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগে। যেমন আপনি যদি ইতিবাচক চিন্তা করেন এবং বিশ্বাস করেন যে আপনি ভালো বোধ করবেন, তাহলে আপনার শরীরও সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে। এজন্যই বলা হয় মনই সবচেয়ে বড় ওষুধ। তবে এটা মনে রাখতে হবে, প্লাসিবো ইফেক্ট সব রোগের জন্য কাজ করে না। এটি সাধারণত ব্যথা, উদ্বেগ বা হালকা শারীরিক সমস্যার ক্ষেত্রে বেশি কার্যকর। কিন্তু গুরুতর রোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে এই ছিল প্লাসিবো ইফেক্ট নিয়ে আমাদের আলোচনা। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচে কমেন্টে জানান। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।